আগের ভিডিওতে আমরা পড়েছিলাম শব্দ, বাক্য, বিভক্তি, পদ আর পদ প্রকরণ। এবার আমরা পড়েছিলাম আগের দিন যে পদ প্রকরণ 5টা ভাগ বা 5 রকমের পদ রয়েছে বাংলাতে: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় আর ক্রিয়া। এবার পদ প্রকরণের প্রথম পদ বিশেষ্য পদ সম্পর্কে আমরা আজকে পড়ব। বিশেষ্য পদ কাকে বলে প্রথমে জানতে হবে। যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। খুব সোজা, যে কোনো নাম বোঝাতেই সেটা বিশেষ্য পদ। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, সুন্দরবনে বাঘ আছে। সুন্দরবন একটা জঙ্গলের নাম, তাই সুন্দরবনটাও বিশেষ্য। বাঘ একটা পশু শ্রেণীর নাম, তাই বাঘও এখানে বিশেষ্য পদ। এবার এই যে আমরা বললাম নাম বোঝায়, এখানে বেশ কিছু জিনিসের নাম আমি আলাদা আলাদা করে দিয়েছি। যেমন 1 নাম্বার, কোনো একজন ব্যক্তির নাম যদি বোঝায়, যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি শচীন, সৌরভ, রমা, গার্গী। এগুলো কি? শচীন, সৌরভ হচ্ছে দুটো ছেলের নাম, রমা, গার্গী এগুলো মেয়েদের নাম। এরকম যে কোনো নাম বোঝালেই সেটা রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নামই বিশেষ্য পদ। কোনো স্থানের নাম যদি বোঝায়, কোনো জায়গার নাম, কলকাতা, দার্জিলিং, গ্যাংটক, এরকম বহু জায়গা হতে পারে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, লখনৌ, যে কোনো জায়গার নাম হলেই সেটা হবে বিশেষ্য পদ। বইয়ের নাম হতে পারে, যেমন এখানে উদাহরণ লিখেছি গীতাঞ্জলি। গীতাঞ্জলি ছাড়াও অনেক বই রয়েছে, যেমন আবোল তাবোল, তারপর মাটির ভেপু, এরকম প্রচুর, পাগলা দাশু। এই যে এই সব বইগুলোর নাম, এগুলো হচ্ছে বিশেষ্য পদ। নদীর নাম গঙ্গা, গঙ্গা ছাড়াও আরও উদাহরণ আছে, গঙ্গা, যমুনা, পদ্মা। পর্বতের নাম হিমালয়। সমুদ্রের নাম ভারত মহাসাগর, যেমন আমি লিখেছি। আচ্ছা, অনেকে যে ভুলটা করে, সমুদ্রের নাম ভারত লিখে ছেড়ে দেয়, না, ভারত মহাসাগর পুরোটাই লিখতে হবে, কারণ সেই মহাসাগরের নামই হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর ছাড়াও সমুদ্র দেখতে পাই, যেমন বঙ্গোপসাগর দেখতে পাই, আরব সাগর দেখতে পাই। আচ্ছা, দেশের নাম, যেমন আমি নিজের দেশের নামই লিখেছি ভারতবর্ষ। ভারতবর্ষ ছাড়াও অন্য দেশ আছে, চীন আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, এরকম বিভিন্ন দেশ আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ। এবার বলছে কোনো শ্রেণী বা জাতির নাম। এটা হচ্ছে যেমন এখানে কোনো এই যে কোনো শ্রেণী বা জাতির নামে, যেমন আমি উদাহরণ দিয়েছি মানুষ, বাঘ, নদী, গাছ। এছাড়াও বাঙালি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, ওড়িয়া হতে পারে, মানে এখানে কোনো নির্দিষ্ট করে কারো নাম বলে দেয়। যদি আমি এখানে উদাহরণ দিই, যেমন একটা উদাহরণ দিচ্ছি, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এখানে পুরো মানুষ জাতির কথা বোঝানো হয়েছে, এখানে কোনো একটা নির্দিষ্ট মানুষের কথা বলা হয়নি। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব মানে এখানে সমগ্র মানব জাতির কথা বোঝানো হয়েছে। যদি নির্দিষ্ট কারোর নাম বলা হতো তাহলে সেই নামটা লিখে দিত, যেমন শচীন খুব ভালো ছেলে, শচীনের নামটা এখানে মেনশন আছে, কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এটা পুরো মানুষ জাতিকে বুঝিয়েছে। সুন্দরবনে বাঘ আছে, আমি কিন্তু কোনো বাঘের নাম লিখে দিইনি, বাঘেদেরও নাম হয়, বাঘের নাম লিখে দিইনি, মানে বাঘ আছে, এখানে একটা শ্রেণী, একটা পশু শ্রেণীকে বোঝাতে চেয়েছি। আচ্ছা, তেমন কোনো গুণ, ভাব, অবস্থার নাম। গুণ, ভাব, অবস্থা মানে কি? যেমন দয়া মানুষের একটা গুণ, সবার মধ্যে কিন্তু ভীষণ দয়া মায়া থাকে এরকম ব্যাপার নেই কোনো। দয়া, মায়া, সৌন্দর্য, সুখ, জ্ঞান। এখানে একটা জিনিস বলে রাখি যেটা খুব ভুল হয়, যেমন জ্ঞানটা বিশেষ্য, যখন বলবো জ্ঞানী তখন হয়ে যাবে বিশেষণ। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। দয়াটা বিশেষ্য, দয়ালু হলে হয়ে যাবে বিশেষণ। আচ্ছা,
যেমন এই শব্দগুলো আমরা কি করে বাক্যে ব্যবহার করব, আমি একটা দুটো ছোট ছোট উদাহরণ দিয়েছি। যেমন এখানে বলছে দয়া, দয়া একটি মহৎ গুণ। ঠিক আছে, এই যে দয়া একটি মহৎ গুণ, এই বাক্যটার মধ্যে তাহলে বিশেষ্য কোনটা হবে? দয়া। কেন হবে? কারণ এটা কোনো মানুষের একটা গুণ, ভাব বা অবস্থার কথা বোঝাচ্ছে। এখানে দয়া হচ্ছে মানুষের একটা গুণ। এরপর বলছে জ্ঞান। যেমন আমি এখানে লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান ছিল অপরিসীম। এই যে জ্ঞান, জ্ঞানটাও একটা গুণ। তারপরে লিখেছি সৌন্দর্য দিয়ে, জলপ্রপাতটির সৌন্দর্য আমাদের মুগ্ধ করল। জলপ্রপাত, ওয়াটারফলস, তাহলে সৌন্দর্য। এবার কি বলছে, এই যে সৌন্দর্য, সৌন্দর্য কি? ওটা একটা গুণ বা অবস্থা। সৌন্দর্য মানে সে কতটা সুন্দর, সৌন্দর্য কথাটা হচ্ছে কতটা সুন্দর, মানে খুব সুন্দর বা কতটা সুন্দর সেটা বোঝানোর জন্য আমরা এই সৌন্দর্য ব্যবহার করি। সৌন্দর্যটা বিশেষ্য, সুন্দর হয়ে গেলে সেটা কিন্তু বিশেষণ হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। সুখ বিশেষ্য, সুখী হয়ে গেলে বিশেষণ হয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে কোনো কাজের নাম। এই জিনিসটা অনেকেই ক্রিয়াপদের সঙ্গে গুলিয়ে ফেলে। কাজের নাম বোঝাচ্ছে, মানে কোনো একটা, আমরা তো পড়েছি বিশেষ্য মানেই যে কোনো জিনিসের নাম, তাহলে কাজেরও নাম থাকবে। যেমন খাওয়া, আমি এখানে 3টে উদাহরণ দিয়েছি। খাওয়া, কেনাকাটা, দর্শন। দর্শন মানে হচ্ছে দেখা আর কি কোনো জিনিস। যেমন খাওয়া দিয়ে কি লিখেছি, সীমা খাওয়া শেষ করল। এখানে খাওয়া কিন্তু একটা কাজের নাম, এখানে খাওয়া হচ্ছে বিশেষ্য পদ। এখানে খাওয়াটা কিন্তু ক্রিয়া নয়, ক্রিয়া হচ্ছে এই যে করলো, শেষ করলো, করলোটা। খাওয়াটা হচ্ছে এখানে বিশেষ্য পদ। রূপা দুর্গাপুজোর কেনাকাটা করতে বেরোলো। কেনাকাটা কি করতে বেরোলো, কি কাজ করতে বেরোলো, বা কাজের নামটা কি? কেনাকাটা। এখানে কেনাকাটাটা কিন্তু বিশেষ্য পদ। আমরা ঠাকুর দর্শন করলাম। দুর্গাপুজোর সময় আমরা প্রচুর ঠাকুর দেখি, তাই আমরা লিখেছি আমরা ঠাকুর দর্শন করলাম। দর্শন করলাম, কি করলাম? করলামটা এখানে কিন্তু ক্রিয়াপদ, দর্শনটা নয়। তাহলে আমরা ঠাকুর দর্শন করলাম, আমি যে কাজটা করতে বেরিয়েছিলাম সেই কাজটার নাম হচ্ছে দর্শন। তাহলে আমরা ঠাকুর দর্শন করলাম, দর্শন হচ্ছে এখানে একটা কাজের নাম, দর্শন হচ্ছে এখানে বিশেষ্য পদ। এখানে কেনাকাটাও বিশেষ্য পদ, এখানে দর্শনও বিশেষ্য পদ, এবং এখানে খাওয়াও বিশেষ্য পদ। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর বলছে ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে যখন বোঝানো হয়, মানে প্রাণীর সমষ্টি মানে কি? যখন অনেকগুলো একসঙ্গে, আমরা এতক্ষণ বললাম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বললে সেটা হচ্ছে বিশেষ্য পদ। তেমনি যদি এখানে যেমন দিয়েছে সভা, সমিতি, বাহিনী, ঝাঁক, শ্রেণী, সংঘ, জনতা, পাল, দল। যেমন আমরা জানি পাখির ঝাঁক উড়ে চলল, এখানে পাখির ঝাঁক মানে অনেকগুলো পাখিকে একসঙ্গে বোঝানো হচ্ছে, তাই পাখির ঝাঁক হচ্ছে বিশেষ্য পদ। বাহিনী, যেমন আমরা সেনাবাহিনী, সেনাবাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করল, তাহলে সেনাবাহিনীটা কিন্তু বিশেষ্য পদ, কারণ অনেক সেনাকে একসঙ্গে বোঝাচ্ছে সেনাবাহিনী। এখানে আমি 3টে ছোট ছোট উদাহরণ দিয়েছি। যেমন পর্বত শ্রেণীর সৌন্দর্যে আমরা মোহিত হলাম। আমরা পড়েছি, একটু আগেই আমরা পড়লাম যে এখানে শ্রেণী, শ্রেণী বিশেষ্য, তাহলে সেটা কিভাবে ব্যবহার হয়? পর্বত শ্রেণীর সৌন্দর্যে আমরা মোহিত হলাম। মোহিত হলাম মানে মুগ্ধ হলাম। তাহলে পর্বত শ্রেণী মানে কি? অনেকগুলো পর্বত, অনেকগুলো পর্বত পরপর পরপর রয়েছে, তাই তাকে আমরা বললাম পর্বত শ্রেণী। এখানে পর্বত শ্রেণী বিশেষ্য পদ। জনতা উত্তেজিত হয়ে পড়ল। জনতা মানে এখানে একসঙ্গে বহু মানুষ কোনো একটা জায়গায় জড়ো হয়েছে, তখন সেই যে একসঙ্গে অনেক মানুষ যে জড়ো হয়েছে তখন সেটাকে বলছে জনতা। তাহলে জনতা উত্তেজিত হয়ে পড়লো মানে একসঙ্গে অনেক মানুষ উত্তেজিত হয়ে পড়লো, রাগে ফেটে পড়লো। ছেলের দল হই হই করে ফিরছে, এখানে ছেলের দল বিশেষ্য, কারণ এখানে একটা ছেলে নয় কিন্তু একসঙ্গে অনেকগুলো ছেলে আছে। ছেলের দল হই হই করে ফিরছে। সভা সম্পূর্ণ হল। এই যে সভা মানে কি? মিটিং।
মিটিং শেষ হলো, আমি লিখেছি সভা সম্পূর্ণ হলো। এবার সভা মানে কি, সেখানে একসঙ্গে অনেক মানুষ উপস্থিত ছিল, তবে তো সেটা সভা, একটা মানুষকে নিয়ে তো সভা হয় না। তাই সভা সম্পূর্ণ হলো, এখানে সভা হচ্ছে বিশেষ্য পদ, কারণ এইখানে প্রাণী, ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাচ্ছে। এক ঝাঁক পাখি উড়ে চললো, তাহলে এখানে এই যে পাখির ঝাঁক, এক ঝাঁক পাখি, এইখানে বা পাখির ঝাঁক উড়ে চললো, তাহলে পাখির ঝাঁকটা হচ্ছে বিশেষ্য পদ। আচ্ছা, এবার এখানে যেগুলো দেওয়া রয়েছে শব্দ লেখা নেই, আমি কিছু কিছু করে উদাহরণ দিয়েছি। যেমন পত্রিকার নাম, এই যে কোনো নিউজ পেপারের নাম, কাগজের নাম বা কোনো ম্যাগাজিনের নাম, সেটাও কিন্তু বিশেষ্য পদ। যেমন আমি এখানে লিখেছি আনন্দবাজার পত্রিকা, এই সময় একটা খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা একটা খবরের কাগজ, বর্তমান একটা খবরের কাগজ। এবার যদি বলি ম্যাগাজিন, অনেকেই পড়ে, যেমন আনন্দ মেলা, ছোটদের একটা ম্যাগাজিন, তাহলে সেটাও কিন্তু বিশেষ্য পদ। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার অন্য একটা পদ নিয়ে অন্য ভিডিওতে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।